ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসের আগে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। হাসিনার সঙ্গে ধীরে ধীরে সমঝোতায় আসবেন তারেক রহমান মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। বাংলাদেশের ভোট গণনায় জামাতকে বহু পিছনে ফেলে দিয়েছে বিএনপি জোট থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন জনাব তারেক রহমান। তার পরের দিনেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার 13 ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এরই মধ্যে ওই কার্যালয়ে খুলে দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা শুরু হয়। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে উপজেলা সভাপতি চাকলাহাট ইউনিয়নের সাবেক আপনারা চুপ থাকেন কি চেয়ারম্যান আজকে প্রথমেই তিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। এই ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামানকে বলতে শোনা যায়, সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান যে কাজটি করেছেন তা বাংলাদেশের আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পানের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তাড়ামুক্ত করেছেন। তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। তিনি আরো বলেন, বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হয়েছে, ফল প্রকাশ পায় শেষ, ক্ষমতায় ফিরছে বিএনপি। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসছেন ইনশাআল্লাহ, আমরা এটার অপেক্ষায় ছিলাম। আওয়ামী লীগ আগামী নির্বাচনে লড়তে পারবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা এবং তার দলের সঙ্গে তারেক রহমান ধীরে ধীরে একটি সমঝোতায় আসবে এটা মনে করা হচ্ছে। বাংলাদেশে ভোটের ফল ধীরে ধীরে স্পষ্ট হতেই এমন মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। তার মতে এটি দরকার ছিল। প্রিয় দেশবাসী, আপনাদের জন্য আমার কাছে একটি সুখবর আছে। অনেকেই ভেবেছিলেন আমরা আর দেশে ফিরতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আমাদের পুরো পরিবার দেশে ফিরছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের আর কোনো চিন্তা নাই, আমরা আসছি। বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে আদর্শ নিয়ে গঠিত হয়েছিল, বাংলাদেশের যে সুশীল অবস্থার প্রয়োজন ছিল তা আজ বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিলেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে মহিলাদের উপর যে অত্যাচার করেছিল একটা গোষ্ঠী, তার উগ্রপন্থী মানুষের অত্যাচারের শিকার, সেটাও বুঝিয়ে দিলেন মহিলারা আজ বিএনপিকে ভোট দিয়ে। আওয়ামী লীগের মানুষ আজ বিএনপিকে ভোট দিচ্ছেন বোঝাই যাচ্ছে। সুতরাং বাংলাদেশ শান্তির অবস্থা ফিরে পাচ্ছে এবং পূর্ণাঙ্গ গণতন্ত্র বাংলাদেশ গড়ে তুলবে। আমরা দেখছি যে বিএনপি নির্বাচিত হওয়ার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে এবং বিএনপির বিভিন্ন প্রার্থীরা নেতাকর্মীরা আমরা দেখছি যে আওয়ামী লীগের পার্টি অফিস যেটা 1.5 বছর ধরে বন্ধ ছিল সেগুলি উদ্বোধন করছেন। আমরা এটা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আওয়ামী লীগের সাথে এক ধরনের গোপন আন্ডারস্ট্যান্ডিং এবং আঘাতের মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করতে পেরেছেন। যেহেতু আমাদের কাছে প্রাপ্ত এখনকার তথ্য অনুযায়ী আমরা খুব বেশি পার্থক্য 11 দলীয় জোট এবং বিএনপির প্রাপ্ত ভোটের মধ্যে নেই, সেটা আপনারা জানেন। সুতরাং আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর এক ধরনের প্রতিশ্রুতি বিভিন্ন স্থানীয় পর্যায়ে দেওয়ার মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেছেন। নির্বাচনের সরগরম প্রচারণার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ একটি ফটোকার্ড তৈরি করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে তিনি বলেছেন আওয়ামী লীগ বিএনপি বাই বাই, দানের শীষে ভোট চাই। আসলে এমন কোনো কথা তিনি বলেননি। একটি পেজের পোস্ট থেকে এই বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। ফটোকার্ডটি দেখার পর অনুসন্ধান চালিয়ে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি, কোনো সংবাদ মাধ্যমে এমন কোনো খবর পাওয়া যায়নি। যমুনা টিভির লোগোর আদলে তৈরি একটি ফেসবুক পেজে 4 ফেব্রুয়ারি ফটোকার্ডটি দিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক পোস্ট তৈরি পাওয়া যায়। তবে যে কার্ড ছড়াচ্ছে সেখানে একটি টেলিভিশনের লোগোর অংশ বাদ দেওয়া হয়েছে। এই টেলিভিশন পেজটির বায়োতে লেখা আছে একটি বিনোদনমূলক প্ল্যাটফর্ম। আমাদের পোস্টগুলো নিছক বিনোদনের অংশ, কোনো পোস্ট সিরিয়াসলি নেবেন না। পেজটি পর্যবেক্ষণ করলে এমন আরও ব্যঙ্গাত্মক
মারাত্মক পুশ পাওয়া যায়। এখনকার সংবাদ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।